নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক গণসমাবেশের প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামীয় দেশপ্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতে স্মরণ করতে চাই যাদের রক্তের বিনিময়ে 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি, সেই সকল বীরদের আমি স্মরণ করতে চাই। 1971 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত যাদের রক্তের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে সদা প্রস্তুত থেকে যারা বিসর্জন দিয়েছেন সে সকল বীরদের আমি স্মরণ করতে চাই। 2024-এ আমার সহযোদ্ধা, আমার বন্ধু শহীদ আবু সাঈদ সহ 24-এর আন্দোলনে যে সকল বীর বুক পেতে গুলিবরণ করে নিয়েছিল সে সকল শহীদদের প্রিয় উপস্থিতি, কথা অল্প বলবো। আমি আজকের এই 24-এর বাংলাদেশে দাঁড়িয়ে, 24-এর একজন রক্তযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে এতটুকু বলতে চাই, অস্ত্রের মুখে নিরস্ত্র হয়ে দাঁড়িয়েছিলাম, মাকে সালাম জানিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা নিয়ে, এই প্রিয় মাতৃভূমির পরিবর্তন হোক এই প্রত্যাশা সামনে রেখে। কিন্তু আমরা কি দেখলাম? যুদ্ধ করলাম, রক্ত দিলাম, জীবন দিলাম, কিন্তু এরপরেও কিন্তু চাচার গোষ্ঠীর কারণে সেই স্বাধীনতা আজকে আমরা ভোগ করতে পারতেছি না। রন্ধে রন্ধে দুর্নীতি, খুন, রাহাজানি এখনো যদি চলে থাকে, কিসের জন্য 24-এ মায়ের কাছে বিদায় নিয়ে ঝাঁপিয়ে পড়লাম? প্রিয় বৃন্দ, সবাই একটা আহ্বান জানাবো, সদা থাকুন, সতর্ক থাকুন। বাংলার কাছ থেকে এখনো কালো মেঘ দূর হয় না। আমরা কি দেখতে পাচ্ছি? 24 পরবর্তীতে এখনো বাংলাদেশের বিশেষ করে কুড়িগ্রামের মামলা বাণিজ্যের দিকে যে তাকাই, এমন মামলা বাণিজ্য চলছে দেখে আওয়ামী সরকারের সময় ছিল। তাহলে ফ্যাসিস্টের আমলে যে মামলা বাণিজ্য, প্রতিবন্ধীকে দমন করার যে প্রক্রিয়া, সেটা এখনো বর্তমান থাকে। কি লাভ হলো যুদ্ধ করে? সবাইকে আহ্বান জানাবো, সতর্ক থাকুন, সজাগ থাকুন। এই বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না হচ্ছে, রাজপথে সবাইকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে দোয়া চাই, দোয়া করি সকলে মিলেমিশে। এই বাংলাদেশে নেতা পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই, বিধায় বাংলাদেশের পরিবর্তন হয় নাই। সৃষ্টিকে মুক্তি দিতে হবে, এই সৃষ্টিকে মুক্তি দেওয়া সম্ভব নয়। এই আব্রাহাম কাল মার্ক্সের তন্ত্র মন্ত্র সুরে সুরে শাসন ব্যতীত বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। আসুন সবাই মিলে কোরআনের শাসন প্রতিষ্ঠা হোক, সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।